আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো এমন দয়ালু, আপনা বেগনা আপন পর সকলের রিজিক দিয়ে দিই। আমি আল্লাহর নামে প্রশংসা করে যে ইমানদার তার যেমন রিজিক দিয়ে দেই। আমি আল্লাহর নাম নামক খাইয়া ফেরাউনের মতো এমন নমক হারাম আমার আল্লাহ বলেন আমি কিন্তু তারও দেই, আমি কিন্তু মুসাকেও দিছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ রিজিক দিছি, তাই বলে আমি কখনো নমরুদ তার রিজিককে বন্ধ করে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে যেমন দিছি সাদ্দাতরেও খাওয়াইছি, ইমানদার বেঈমান সকলকে যেমন দেই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো এমন করি বন্ধু বেশে যারা ইমানদার হইয়া দুনিয়ার মধ্যে চলাচল করি তারে আপন বানাইছি, তাদেরকে আপন বানাইয়া আমি তাদেরকে রিজিক দেই বটে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বলি বরযাত্রীর খাবারের মতো বেঈমান কাফের যারা আছে দুনিয়ার মধ্যে এক বেলার বরযাত্রীর খাবারের মতো তাদেরকে ভালো ভালো খানা খাওয়াই দিলাম, আর তোমাকে আপন বানাইয়া পাশে বসাইয়া না খাওয়াইয়া তোমাকে বন্ধু বানাইয়া দিছি। বলি সুবহানাল্লাহ। নবীগণের চাইতে আল্লাহর প্রিয় আর কেউ নাই। নবীগণকে আবার আল্লাহ বলেন আপনারা হইলেন সবচাইতে মাহবুব। মাহবুব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মধ্যে হইতে আমাদের নবী হইলেন সবচাইতে প্রিয়। বলেন যে আমি আবু জেহেলকে খানা দিছি আর আপনাকে আমি আপন বানাইছি, পেটে পাথর বাঁধেন, অসুবিধা নাই। আমি তো বেদিন কাফের যারা আছে তাদেরকে তো রাজ ভান্ডারের অনেক কিছু দিয়ে দিলাম, তবে বেলালকে আমি দেই নাই, কারণ বেলালের বিষয়টাকে আলাদা করে রাখছি। বেলালকে আমি আলাদা করে রাখছি, তার জন্য এমন কিছু জিনিস দিব না যেই জিনিসটা তাদেরকেও দিলাম, দুশ্মনকেও দিলাম, বন্ধুকেও দিয়ে দিলাম। যা আমি দুশ্মনকে দিব এটা আমার বন্ধুকে দিব, এটা হইতে পারে না। বরং বেলাল হাবশিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রেম আর ভালোবাসা তার পুরাটাই দান করলাম। বলি সুবহানাল্লাহ। এই কারণে আমার আল্লাহ বলেন শোনো, প্রশংসা করো, এইভাবে প্রশংসা করো, যথার্থ প্রশংসা রব্বে কায়নাতের জন্য করো। বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা, কারণ তুমি তো কেবল আমাদের মাবুদ না, বরং তুমি হইলা সমস্ত জাহানের পরওয়ারদিগার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া কেমন, এতটুকু দয়া। রব্বিল আলামিন, জাহানের পালনেওয়ালা। প্রশ্ন আসে আমার মাবুদ দুনিয়ার মধ্যে, জাহানের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে কেমন দয়া করেন? আল্লাহ বলে দেখো আমার নাম আছে, আমার সিফতি নাম আছে, তার মধ্যে দুইটা কথা বলে দিলাম, এইভাবে প্রশংসা করো। আমার আল্লাহ বলেন দ্বিতীয় পর্যায়ে বলো আর রহমান, যিনি দয়ালু, আর রহিম, এটার অর্থ দয়ালু, ব্যবধান আছে। আমার আল্লাহ বলেন আর রহমান, দয়ালু। কেমন দয়ালু? এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলেন বেদিন কাফের যারা আছে তাদের প্রতি আমি আরো দয়া বেশি করে থাকি। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে ফরমান লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, মশা মাছির ডানার মতো, বরং একটা মরা মশা অথবা মাছি তার ডানার যেই একটা দাম তোমাদের কাছে আছে,
কমপক্ষে তোমরা বুঝতে পারো এটাও তো আল্লাহর মখলুক, তুমিও আল্লাহর মখলুক। তোমাদের কাছে একটা মশা মাছির যেই পরিমাণ দাম, এতটুকু দাম আর মর্যাদা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, বেদিন কাফের মুশরিক, আমার আল্লাহ বলেন আমি তো তাদেরকে একটা ঢোক পানিও আমি খাওয়াইতাম না। এটা পিছনে সরাই দেন, পিছনে না দিলে বাতাসটা এত না লাগলে আমার মাথা ফাট মারে। নেন যা পান্ডা রাখা বাকি নেন যা। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন রহমান কেমন দয়ালু। বলেন যে দেখো আমার আল্লাহ হইলেন দুনিয়াতে সবার জন্য দয়া করি। আমার আল্লাহ মুসলমানদেরকে দয়া করে, আর আমার আল্লাহ কেবলমাত্র মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে দয়া করে এমন না, বরং বেদিন কাফের তাদেরকে আরো দয়া বেশি করেন। বলি সুবহানাল্লাহ। বিআই সাহেব তিনি আমার বাড়ির মধ্যে এক বেলার মেহমান নাকি সারা জীবনের? কথা কই না, একজনে কইছে এক বেলার মেহমান বলে কাজা চিনু আপনার। বিআই সাহেবের বাড়িতে এক বেলা খাইবে না সারা জীবন? কথা কই না। ঠিক তেমনি ভাবে এই পানটা সরাও তো, চন্দ্রটা সরাই দেন, এটা নিন যে এটা লাগতো না তো, খাওয়ান না কেউ দেখতেছি না। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন যিনি রহমান তিনি তো এমন দুনিয়ার মধ্যে বেদিন কাফের তাদেরকে বেশি দিয়ে দিতেছেন। কারণ আমার আল্লাহ বলেন তাদেরকে বরযাত্রীর মতো এক বেলার খানা খাওয়ায় দিলাম। আর বিআই সাহেব যার সাথে আত্মীয়তা হয়ে গেছে তিনি তো আমার বাড়িতে সব সময় মেহমান, বরং আমার ঘরের মধ্যে তার জন্য দুয়ার খোলা। এই কারণে আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি সবার প্রতি দয়া করি। এই কারণে বলেন রহমান আর রহিম। আমার আরেকটা গুণবাচক নাম হইতেছে রহিম, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান দুনিয়ার মধ্যে আর রহিম হইয়া যাইব একমাত্র আখিরাতে। আখিরাতের মধ্যে আমার আল্লাহ কেমন দয়ালু। বলেন যে সকলের প্রতি দয়ালু হয় না, ইমানদারের প্রতি দয়ালু হয়ে যান। আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আমি আখিরাতের মধ্যে কেমন দয়া করি। আখিরাতের মধ্যে এমন দয়া করি সেখানের মধ্যে একমাত্র ইমানদার যারা তারা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত হয়ে যায়। আর বেদিন কাফের তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই দয়াটা পাই না। কারণ বিচার করুন লাগবে, হাকিম সাহেব আদালতে গিয়া বিচার করতে গিয়া যেখানে ফাঁসি সেখানে ফাঁসি দিতে হয়, এখানে গিয়া দয়া করে মাফ করুন যায় না। আর যদি এইভাবে দয়া করা হয় আর মাপের কথা যদি মানুষ পায়া দেয়, চুরি ডাকাতি পৃথিবী থেকে অপরাধ কোনদিন বন্ধ হবে? এই কারণে আমার আল্লাহ বলেন আখিরাতের মধ্যে আমি রহিম। যাদের কোনো দোষ নাই তাদের কোনো চিন্তা নাই। আর যারা এমন হইবে তার শুধু দোষ আর দোষ, তাকে ছাড় দেওয়া হবে না, ইনসাফের সাথে ফাইসালা করা হবে। ইমান নাই, ইমান আনছো না, বেঈমান কাফের হয়ে যাওয়ার কারণে তোমাকে তোমার মালিক ছেড়ে দিবে এমনটা হয় না, বরং তোমাকে বিচারের আওতায় আনতে হইবে। তোমাকে বিচার করে ভালো মন্দের শাস্তি অথবা পুরস্কারের ব্যবস্থা করা লাগবে। বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় বলে আল্লাহ তুমি হইলা রব্বুল আলামিন, আল্লাহ তুমি হইলা রহমান, দুনিয়াতেও দয়া করো, সবার প্রতি দয়া করো। তুমি হইলা রহিম, তুমি আখিরাতের মধ্যে একমাত্র ইমানদার তাদেরকে দয়া করো।
প্রশ্ন আসে দয়া, এটা যেমন আমার আল্লাহ করেন, মানুষও মাঝে মধ্যে আক্ষরিক অর্থে দয়া করে। আক্ষরিক অর্থে কখনো এমন ভাবে দয়া করে, কেমনে দয়া করে? একজন গরিব, একজন ধনী মানুষ তার প্রতি দয়া করলো, 10টা টাকা দিয়ে দিল। একজন মানুষ আরেকজনের উপকার করলো, কিছু সম্পদ দিয়ে দিল, কোনো একটা কাজের মধ্যে সাহায্য করলো, ক্ষেত খামারের মধ্যে হয়তোবা কাজের মধ্যে তাকে এমন ভাবে আগ বাড়ায় কাজ করে দিল, কোনো ধরনের লেবার পাওয়া যাইতেছে না, ধান কাটার মতো কোনো লোক পাওয়া যাইতেছে না, ধান লাগাইবার মতো কোনো লোক পাওয়া যাইতেছে না। কিন্তু এক ব্যক্তি আসলো, আর আসার পরে বলল, হুজুর টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, আপনার জমিনের মধ্যে এই জ্বালা বানাইছেন, ধানের জন্য এবার চারা লাগানো লাগবে, আর এই ধান ক্ষেত যা লাগানো লাগে আমি বিনা পয়সায় করে দিলাম। বোঝা গেল সেই লোকটা আমার প্রতি দয়া করে। তাহলে দুনিয়ার মধ্যেও দয়া করে মানুষ, আখিরাতের মধ্যে দয়া করবে আল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া করছেন, আখিরাতের মধ্যেও আল্লাহ দয়া করবেন। তবে এই দয়ার সাথে যেহেতু মানুষের সাথে একটা না একটা সম্পর্ক আছে, অতএব আল্লাহর জন্য এমন কোন গুণবাচক কথা বলা দরকার যেখানের মধ্যে একমাত্র মালিকের পরওয়ারদিগারের দয়া এবং বরত্ব বুঝাইবে। আর এই কারণে মালিক তৃতীয় পর্যায়ে এমন একটা কথা শিখাইয়া দিতেছেন, যেই কথার মধ্যে অন্য কেউ কোনোদিন সামিল হইতে পারে না। এই কারণে আল্লাহ বলতেছেন কি, এখন এটা হইলো তো মানুষও দয়া করে, আক্ষরিক করছে। এখন এমন একটা কথা বলবা যেই কথা এটা আর কারো জন্য প্রযোজ্য না, এটা একমাত্র মালিক। এই কারণে আমার আল্লাহ এবার পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি তো এমন দয়ালু, তুমি তো এমন রহমান, তুমি তো এমন রব্বুল আলামিন, মালিক মাওলা। দুনিয়াতেও বাদশা আছি, আক্ষরিক অর্থে দুনিয়াতেও মানুষ পালনেওয়ালা বলা যায়। আমার 8-10টা মুরগির বাচ্চা আছে, আমি মুরগির বাচ্চা পালি, বলে নাকি বলে না? আমার হাঁস আছে, আমি হাঁস পালি। কবুতর আছে, আমি কবুতর পালি। পাললে ওয়ালা আক্ষরিক ভাবে চিন্তা করলে কখনো এমনটা দেখা যায়। দুনিয়ার মধ্যে এমন আছে বাদশাহ, কিন্তু এমন বাদশাহ যার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কারো কোনো তুলনা হবে না, এমন একটা গুণ। আর এই কারণে শিখাই দিয়া বলতেছেন, বলো মালিক ইয়াউমিদ্দিন। এমন বিচার দিনের মধ্যে একমাত্র যিনি বাদশাহ হইবেন, তার জন্য একমাত্র সকল প্রশংসা। সেই কথাটা বললাম কারণ বিচার দিনের একমাত্র মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ হবে না। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি তো হইলা বিচার দিনের মালিক। হাসরের ময়দানের মধ্যে তুমি একমাত্র মালিক। হাসরের ময়দানে অন্য কারো কোনো ক্ষমতা চলে না, কোনো বাদশার বাদশাহীও চলে না, কোন রাজার রাজত্ব চলে না, মাতবরের মাতবরি চলে না, চেয়ারম্যানের চেয়ারম্যানই চলে না, টাকাওয়ালা পয়সাওয়ালা তাদের কোনো কিছুই চলবে না। যেখানের মধ্যে ক্ষমতাসীন যারা থাকবে তারাও অসহায় হয়ে যাবে। যেখানের মধ্যে কেউ কোনোদিন কোনো কথা বলার মতো সাহস পাইবে না, এমনকি আম্বিয়া আলাইহিস সালাম থেকে নিয়া কেউ সেদিন কোনো কথাবার্তা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন। যেমন ভাবে স্টেজ রাখা হয়েছে এমন করে হাসরের ময়দানের মধ্যে আমার নবী বলেন আরশে আজিমের মালিক সেখানের মধ্যে সিংহাসন পেতে বসবে। আজকে লক্ষ্য করার জিনিস, দুই দিক দিয়ে পর্দা আছে না? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদারির ব্যবস্থা করবেন। ডান দিকে ফেরেশতার পাহারা থাকবে, বাম দিকে ফেরেশতার পাহারা থাকবে। আপনারা যেমন বসে আছেন ময়দান, হাসরের ময়দানে সমস্ত মখলুক থাকবে।
মিজানের পাল্লাটা আমার আল্লাহ সামনে রাখবেন, পেছন দিকের অংশটা খালি থাকবে না, বরং পিছনের ব্যাপারে বলা হয় সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে জাহান্নামকে রেখে দিবে, জাহান্নাম সেখানের মধ্যে থাকবে। এবার লক্ষ্য করার জিনিস, সামনে কে আছে? বুঝছে না মনে? স্টেজে কে? সিংহাসনে কে? সামনে কে আছে? ডান দিকে, বাম দিকে, পিছন দিক দিয়ে পালাইবেন পারবেন না, সেখানে আছে জাহান্নাম। নিচের জমিনটা তামা, আধা হাত উপরে কি আছে কয় না, আধা হাত উপরে সূর্য, নিচের জমিন তামা তামা হয়ে আছে, সমস্ত মখলুক এখানে বসে আছে। নবীগণ তারাও এক পর্যায়ে বলবেন নাফসি 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 নাফসি, সিদ্দিকগণ বলবেন নাফসি নাফসি, শহীদগণ বলবেন নাফসি নাফসি, আমি নিজে যদি বাঁচতে পারি চলে, সালেহগণ বলবেন নাফসি নাফসি, বাদশাহ তারাও বলবে নাফসি, প্রজা তারাও বলবে নাফসি নাফসি, বড় লোক গরিব মানুষ সবাই বলবে নাফসি নাফসি, দুর্বল সবল সবাই বলে নাফসি নাফসি। কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না, কাঁপতে থাকবে, কম্পমান অবস্থার মধ্যে থাকবে, কম্পমান অবস্থার মধ্যে থাকতেছে, কম্পমান অবস্থার মধ্যে থাকেন, কেউ কোনো কথাবার্তা বলে না। আদম থেকে নিয়া সকলেই, যত নবী এবং রসুল রয়েছেন সকলেই কম্পমান অবস্থায় থাকবে, কেউ কোনো কথা বলার মতো সুযোগ অথবা সাহস কোনোটাই থাকবে না, সবাই পেরেশান। নবীগণ শ্রেষ্ঠ সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সমস্ত মানুষ গিয়ে হাজির হয়ে যায়। হযরত আদমকে ডাক দিয়া বলবেন, হিসাব নিকাশ পরে হোক, অসুবিধা নাই, তবে কমপক্ষে আজকে একটা ব্যবস্থা করা দরকার। এই যে একটা কঠিন অবস্থা চলতেছে, যেখানের মধ্যে আমরা কঠিন অবস্থা পার করতেছি, আধা হাত উপরে সূর্য, নিচের জমিন তামা, ঘামতে ঘামতে কেউ হাঁটু পানির মধ্যে চলাফেরা করে, কেউ হয়তো সাঁতার পানির মধ্যে হাবুডুবু খায়। এমন কঠিন শাস্তি, রিমান্ডের মাই, এটার তো হিসাব নাই, হিসাবের পরে হয়তো জেলখানায় জেল খাটবো। রিমান্ডের মাইরের যেমন হিসাব নাই, হাসরের ময়দানে যারা এমন কষ্টের মধ্যে থাকবে তার কোনো হিসাব থাকবে না। সবাই পেরেশান অবস্থায় একটা পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়। সকলের সামনে এবার বলতেছেন, আদম আনতা আবুল বাশার, আপনি হইলেন সমস্ত মানব জাতির আদম পিতা, আপনি হইলেন সকলের পিতা, অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মর্মে সুপারিশ করেন, জান্নাতি হয় জাহান্নামী হয় পরে দেখা যাইবে, তবে কমপক্ষে হিসাবের কাজ শুরু করে দেওয়া দরকার। কারণ আজকে হিসাবের কাজ না শুরু না করার কারণে সকলেই আমরা রিমান্ডের অবস্থার মধ্যে রয়ে গেছি। রিমান্ডের মার সহ্য হয় না, বলেন হিসাবের পরে কেউ হয়তো বেঁচে যাইব, হিসাবের পরে কেউ যদি আসামি জেলখানায় যায়, জাহান্নামে যায়, এটা তার ব্যাপার হয়ে যাইবে। আদম আলাইহিস সালামের দরবারে যাবেন, আদম আলাইহিস সালাম কথা বলার সাহস পাইবেন না। সকলে আবার চলে গেলেন হযরত নূহ আলাইহিস সালামের দরবারে। নূহ আলাইহিস সালামের দরবারে গেলে বলবেন যে আমার পক্ষেও সম্ভব না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে চলে যাও। একে একে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে আসেন। একটা পর্যায়ে সকলে মিলে বলেন, আপনি বলেন, আপনি এবার আল্লাহর দরবারে কথাটা বলে দিবেন, কেমন করে হিসাব যেন হয়ে যায়। হিসাবের ব্যাপারে যখন ঈসা আলাইহিস সালামের কাছে গেল, যাওয়ার পরে বলেন যে আমার পক্ষেও সম্ভব না। এবার বলে দিতেছেন সকলে মিলে, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি সহ চলো, শেষ নবী, আখেরি নবী, আমার নবী, আপনার নবী,
দুনু জাহানের বাদশাহ নবী, শ্রেষ্ঠ নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইব। সবাই নবীজির দরবারে যান। নবীজিকে এবার বলা হইতেছে, নবীজি আজকের এই কঠিন সময়ের মধ্যে সর্বপ্রথম আপনি সুপারিশ করুন, কমপক্ষে বিচারের কাজ শুরু হয়ে যাক, তারপরে হয়তো জান্নাত অথবা জাহান্নাম পরে বোঝা যাবে। কমপক্ষে এটা হয়ে যায়। আল্লাহ নবীর দরবারে গিয়া বলবেন আপনি এই ব্যবস্থাটা করে দিন। সকল নবী রসুলগণ কথা বলেন না, আল্লাহ নবী ফরমান হা হা এর একমাত্র মালিক আমি এই কাজটা তোমাদের হইয়া করব। আল্লাহর দরবারে এবার তিনি সুপারিশ করতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন চলে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে লুটাইয়া পড়লেন। সিজদার মধ্যে যখন নবীজি পড়েন, একটা পর্যায়ে দেখতেছেন আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবী কান্না করেন, আল্লাহ নবী চোখের পানিতে যায় নামাজকে ভিজাইলেন। আল্লাহ নবী সেদিন একটা পর্যায়ে যখন ক্রন্দনরত অবস্থায় সিজদারত অবস্থায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আমার মাহবুব নবী, আপনি কেন কাঁদবেন? আপনি আমার নবী মাহবুব নবী হইয়া আমি আপনার মাহবুব হইয়া আপনার চোখের পানি দেখব। আমি যদি আপনার বন্ধু হইয়া থাকি, তাহলে আপনার চোখের পানি আমার কাছে কশ্চিনকালও আমার কাছে ভালো লাগবে না। বন্ধু কি বন্ধুর চোখের পানি সহ্য করতে পারে? নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না কখনোই বরদাস্ত করা হবে না, সহ্য হয় না। আপনি তো আমার প্রিয় বন্ধু, কেন আপনি কাঁদবেন? আপনার তো কান্নার দরকার নাই। আমি মালিক মাবুদ হইয়া আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আপনি বারবার কথাবার্তা বলবেন, এটা আমি বরদাস্ত করি না। বরং আপনার কোনো কিছুর প্রয়োজন হইলে আপনি তো বলতেই পারেন, বলবেন। অতএব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠাইয়া আপনি যদি চাওয়ার হয় চাইবেন, আমি দিয়ে দিব। একটা পর্যায়ে আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদবেন না। ইরফা রাসাকা, মাথা উঠান। সাল তুতা, আপনি আমার কাছে চাইবেন, আপনি চাইলে আপনাকে আমি দিয়ে দিব। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশটি আমি আল্লাহ কবুল করব। অতএব আজকে আপনি আমার কাছে কান্না বিজড়িত কণ্ঠে কোনো কিছু বলার দরকার নাই। আপনি মাথা উঠান, ইরফা রাসাক, মাথা উঠাইবেন। সাল তুতা ওয়াশফা তুশাফা, চাইবেন দিয়ে দিব, সুপারিশ করেন দিয়ে দিব। তবে একটা কথা আপনি মনে রাখবেন, আপনি যা চাইবেন তাই কিন্তু আমি দিব। তবে দেওয়া অথবা না দেওয়ার একমাত্র মালিক আমি আল্লাহ। আমার ইচ্ছা হইলেই আমি দিব, আমি ইচ্ছা হইলে দিব না। আপনার সুপারিশের মাধ্যমে হয়তোবা আমি কাউকে যা যা দিতে চাই দিয়ে দিব। আপনার সুপারিশের মর্যাদা আমি রাখবো। আপনি যখন যার ব্যাপারে বলবেন তার ব্যাপারে আমার কোনো কথা নাই। তবে আপনি আমার কাছে চাইবেন, সাবধান এমন যেন না হয় আপনি আমার কাছে চাইবেন আর আপনি নিজের ইচ্ছাতে কোনো কিছু করতে পারবেন এমন ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা নিজের কাছে রাখলাম। আর ক্ষমতা যা কিছু আছে সব কিছু আমার। জান্নাত দেওয়ার মালিক আমি আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। কাউকে চাইলে জান্নাত দিব, কাউকে চাইলে জাহান্নাম দিব। এই ক্ষমতা একমাত্র আমার, এই ক্ষমতা আমি আপনাকে দেই নাই।
বরং আপনার ক্ষমতা হইল সুপারিশ করা। আপনি চাইবেন, চাওয়া এটা আপনার কাজ, দেওয়া হইল আমার কাজ। অতএব আপনাকে আমি এই কথা বলবো না, যাকে মনে চাই জান্নাত দিয়া দিবেন, যাকে মনে চাই জাহান্নাম দিয়া দিবেন, যাকে মনে চাই আপনি শাস্তির আওতায় আনবেন, যাকে মনে চাই এমনি মাফ করে দিবেন, এমন ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেই না। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। বলে যে ক্ষমতাটা আমার, এখতিয়ার আমার, আমার এখতিয়ার থেকে যা খুশি তাই করতে পারবো। আপনি চাইবেন, আপনার ক্ষমতা এটা, আপনি চাইলে এটা আপনার ভালো লাগে, আর আমি দিলে আমার কাছে ভালো লাগে। আপনার কাজ হইব আপনি চাইবেন আল্লাহ মাফ করে দাও, আর আমার কাছে ভালো লাগে আপনি যার কথা বলবেন তারে আমি মাফ করে দিব। এখানের মধ্যে লক্ষ্য করার বিষয়, নবী মাহবুব নবী, তাকে আমার আল্লাহ বলেন আপনার কাছে আমি ক্ষমতা দেই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখাইতেছেন সাবধান, ভুল করলে চলবে না, ভুল করা যাবে না। এমন যেন না হয় কখনো তোমরা কোনো একজন বড় একজন কোনো কিছুকে দেখলা, আর দেখার পরে তার কাছে গিয়া চাইলা। যেমন আমাদের দেশের মধ্যে কখনো কখনো দেখা যায় বিরাট একজন পীর সাহেব, আর এই পীর সাহেবকে গিয়া বললাম, ও পীর সাহেব আপনি আমাকে এটা দিয়ে দিবেন, আপনি আমাকে সেটা দিয়ে দিবেন, আপনি আমাকে এমনটা করবেন, এমনটা করা যাবে না। বরং সকল কিছুর চাওয়া একমাত্র বান্দার জন্য, আর দেওয়ার মালিক আল্লাহ। অতএব আল্লাহকে ছাড়া কোনো বান্দার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব না। আপনি চাইবেন, আপনার জন্য চাওয়াই ভালো লাগে। নবীকে বলতেছে আপনি চাইলে আমি দেওয়ার মালিক, সাবধান করে দিয়া বলতেছে সাবধান, এমন যেন না হয়। পীর সাহেব আল্লাহর বলে সন্দেহ নাই, পীর সাহেব কিন্তু সরাসরি তোমাকে দেওয়ার কোনো ক্ষমতা রাখেন না। জান্নাতি নাকি জাহান্নামী এর ক্ষমতা পীর সাহেবের নাই। জান্নাত দেওয়া আল্লাহর কাজ, পীর সাহেবের কাজ না। তোরায় নেওয়া, কঠিন বিপদের মধ্যে সাহায্য করার মালিক আল্লাহ, পীর সাহেবের হইতে পারে না। অতএব যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক, একমাত্র তিনি বলতেছেন নবী আপনাকেও আমি এই ক্ষমতা দেই নাই। আপনি চাইলেই আপনি কাউকে জান্নাত দিতে পারবেন না, আপনি চাইলেই কাউকে আপনি জাহান্নাম দিতে পারবেন না, বরং এত সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। অর্থাৎ বান্দা কখনো এমন করবা না, পীর বাবাকে গিয়া বলবা না আমার জান্নাতের দরকার, জান্নাতে নিয়ে যাইবা, আপনার পায়রবি করলাম, আপনি গুনাহ করার পরও আমাকে মাফ করে জান্নাতে নিবে, এটা বলা যাইব? কিন্তু আমাদের দেশে এমন পীর আছে যারা কয় যে তরায়া নিব, তরায়া নিব। এমন কথা শুনছেন না? শুনছেন না? আশুগঞ্জে এক পীর আছে, দুর্গাপুর বাড়ি, নাম কইতাম না। আশুগঞ্জে এক পীর আছে, দুর্গাপুর বাড়ি, সোহাগপুরের মাওলানা জাকারিয়া সাহেব। এই জাকারিয়া সাহেবের দোকানের হইল কুলি, বস্তা উঠাইলে 3 টাকা পায়। বস্তা উঠাইলে কত পায়? নামাইলে 3 টাকা, উঠাইলে 3 টাকা। লোড আনলোড করে এমন একজন। এই বেচারা হঠাৎ পিসাব হয়ে গেছে। হঠাৎ পিসাব তো হয়েছে এমন, আল্লাহর লোক খুব যোগাযোগ আছে, মাঝে মধ্যে চৌথা আসমানের মধ্যে যায়। চৌথা আসমানের মধ্যে গিয়া তারপরে কখন কোন কাজ করা লাগে সেই কাজগুলির মধ্যে হইতে আল্লাহর সাথে পরামর্শ যারা করে, এমন কয়েকজন পীরের মধ্যে তাইনও একজন থাকে। নাউজুবিল্লাহ। এমনকি মাওলানা জাকারিয়া সাহেব এমনও বলছেন, যাওয়ার পরে গিয়া দেখে কিরে অমুকে আমার ঘরের লেবার, হে অন পিসাব হয়ে গেছে, উনি দেখতে গেছেন। তো দেখার জন্য যখন গেছেন, তো যাওয়ার পরে গিয়া দেখেন অনেকগুলি মানুষ তার চতুর্দিক দিয়ে বেড়াবেড়ি সমানে বসা, বেড়াবেড়ি বসা রয়েছে। আর এখানের মধ্যে যখন গেছে, যাওয়ার পরে তো বড় একখান
কত এই সরো সরো সরো, তাই না কামিল মানুষ কত ধরনের বাটপারি কথাবার্তা যে বলে, ওই তাই না একজন কামিল মানুষ। এখানে মধ্যে বসছে, বসায়া তারপরে বলতেছে, কই শুনো, দুনিয়ার যা কিছু আছে এগুলি আসমান থেকে সবকিছুর ব্যবস্থা হয়, আর আসমানের মধ্যে যে সমস্ত ব্যবস্থাগুলি হইতেছে, কিছু আল্লাহর পাক বন্দাবান্দি আছে এমন, আল্লাহর অলি আবদাল গাউস কুতুব কেউ আছে যাদেরকে নিয়ে আল্লাহ পরামর্শ করেন। এদেরকে নিয়ে পরামর্শ কইরা এদের মতো পরামর্শ অনুযায়ী সেখান থেকে যেটা ফায়সালা হয়ে যায়, এটাই এখানের মধ্যে হয়ে যায়। গত 2 দিন আগে আমিও সেখানের মধ্যে গেছিলাম, আর উনি কেমন কামেল মানুষ, আমার সাথে তাইনও আছে, আমার সাথে তাইনও আছে। ভাই সাহেব কথা ঠিক আছে নি, ঠিক আছে নি কই না, অন বেচারা আলেম মানুষ বয়ে রয়েছি শহের ফেসের ভিতরে বেড়ের ভিতরে, বেড়া তো আর কিতা কইব, হ্যাঁ মাথা এটাই তো বলতেছে। ও ভাই সাহেব কোন দিয়ে আমার নিয়ে, আমিও বলে চৌদ্দ আসমানের মধ্যে গেছিলাম না। এদেরকে ডেকে ডেকে বলতেছে নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার যদি দরকার লাগে তাহলে আমি তোদের পীর হইলাম কেন? জান্নাতে যদি যাইতে চাস আমার পায়রবি করার মাধ্যমে জান্নাতে যাইবি। সুদ খাইলে সুদ খাইতে পারস, গুনাহ করলে গুনাহ করতে পারস, দুনিয়ার মধ্যে হেন কোনো অপকর্ম নাই, সব করতে পারস। এরপরে যদি আমার কথা মতো চলস, পায়রবি করস, জান্নাতে নেওয়ার ব্যবস্থাটা দায়িত্বটা আমি নিয়ে নিলাম। আমার আল্লাহ এই কারণে বলতেছেন সালতুতা, নবী আপনি চাইবেন, চাওয়াটা আপনার কাজ, দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি চাইবেন, চাওয়াটা আপনার কাছে ভালো লাগে, আমি দিব, দেওয়ার মালিক আমি আল্লাহ, আমাকে দিতেই ভালো লাগে। বরং বন্দার যা যা দরকার আমি আল্লাহকে ছাড়া আর কেউ দিতে পারে না। বন্দা চাইবে 1, আমার আল্লাহ দিয়া দিবেন 10। একবার সুবহানাল্লাহ পড়লেন, আমার আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহকে কমপক্ষে 10 মর্তবা সুবহানাল্লাহ বানান কবুল করে নেই। আমার আল্লাহ বলেন একবারের জায়গায় আমি 70 লক্ষ সুবহানাল্লাহ বানায় দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়াইয়া বাড়াইয়া দিয়া দেই। আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তো আরো বাড়ায় দেন। 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই দিয়া দেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, চাওয়ার মালিক বন্দা না মাওলা? কথা কই না, চাওয়ার মালিক বন্দা। চাইব কে? না মাওলা? চাওয়ার মালিক বন্দা, দেওয়ার মালিক কেনা? নাকি পীর বাবা? নাকি এখানে জয়ডাওয়ালা? নাকি চাওয়ার মালিকের মধ্যে আমরা কোন মাজারকে পেশ করব যে এই টাইম কামিল? টঙ্গীর মধ্যে এই গতকালকে আইতাছি, টঙ্গী স্টেশনটার পূব দিক দিয়ে এসে দেখবেন একটা বেল গাছ আছে, আর এটার মধ্যে লেখা রাখছে হযরত বেল শাহ রহমতুল্লাহি আলাইহি। দেখছেন না? আল্লাহ, এটার মধ্যে লেখা রাখছে হযরত বেল শাহ রহমতুল্লাহি আলাইহি। আমার নিজের চোখের দেখা, এটা আজকে থেকে 10 বছর আগে, 10 বছর কি আরো কম হইব, ধরেন না 10 বছরই, 10 বছর আগেও এখানে কিচ্ছু ছিল না। এবং একটা বেল গাছ যখন ছোট্ট থেকে আমার দেখা একদম চারা থেকে বড় হয়েছে এই বেল গাছ, কদিন পরে যে এটার একটা ফাঁকা করছে, এরপরে এটার একটা ঘর বানাইছে। এমন একটা ঘর না বানাইয়া এই ঘরটাকে আবার করছে কি এমন ভাবে দিছে, ঘরের মাঝখান দিয়ে বেল গাছ, আর এটার মধ্যে লেখা রাখছে বেল শাহ। এই কারণেই হয়তো বা কোনো একজন বলছিলেন অনেক সময় আমাদের দেশের মধ্যে জীবজন্তু মাইরা কুত্তা সার মাজারও বানা নাকি বানানো কোনো কথা নয়। গায়েবী মাজার বানায় নাকি বানায় না? কত জাতের মাজার বানায়। এই মাজারের মালিকের কাম হলো দেওয়া না মাওলা? দেওয়ার মালিক কে? চাওয়ার মালিক? চাইব বন্দা।
এই কারণে বলতেছে সাল তোতা, নবী আপনি চান আপনাকে দেওয়া হইব। আপনি চাওয়ার মালিক, আমি দেওয়ার মালিক। আপনি সুপারিশ করার মালিক, আমি আপনার সুপারিশকে গ্রহণ করার মালিক, কবুল করার মালিক। দাঁড়ায় বলতেছেন উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতি জাহান্নামে যায়। মাওলা আমার বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক যিনি হইবেন তার জন্য সমস্ত প্রশংসা। এবার বলতেছেন বান্দা তুমি তোমার একটা পর্যায়ে এতটুক পর্যন্ত মর্যাদার কথা বলে দিলা, অতএব আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বিচার দিনের মালিক। এই বিচার দিনের মালিক হওয়ার কারণে যত ক্ষমতা আছে, যত সাহায্য করার মালিক আছে, সবকিছু আমার মধ্যে পাইবা, অন্য কোথাও পাইবা না। যখন আমার মালিক বলেন হা হা একমাত্র আমি দেনওয়ালা, সাহায্য চাইলে আমার কাছে চাও, দেওয়ার হইলে আমি দিব, সাহায্য করার হইলে আমি দিয়ে দিব। ইবাদত আমারই করা লাগবে, অন্য কারো করা লাগবে না। সাথে সাথে বান্দা তখন বলতে থাকে আল্লাহ তোমার এমন মহৎ গুণ, অতএব বান্দা হইয়া বন্দা হইয়া একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। আর এই কারণে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাওয়ার মালিক, চাওয়ার একমাত্র ব্যবস্থা তোমার কাছে, বন্দাই কেবল তোমার কাছে চাইবে। অতএব আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। বলি সুবহানাল্লাহ।